আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। আশা করি গতকাল একটা খুব বিজিময় দিন গিয়েছে। আমরা যারা গৃহিণী আছি সবারই একটা বিজি দিন যায় সকাল থেকে একদম রাত পর্যন্ত। কারণ সারাদিন থাকে গরুর মাংসের রান্না-বান্না, প্লাস বিকেল থেকে শুরু হয় গেস্টের আসা। সো সবারই একটা বিজিময় দিন গিয়েছে। অ্যাজ ইউজুয়াল আমারও গিয়েছে। খুবই কষ্ট হয় একটু। তারপরও একটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ঈদটা কেটেছে। তো ঈদের দিন সকালবেলা আমার দিনটা শুরু হয়েছিল। আমি ৫টার সময় উঠে ফজরের নামাজ পড়ে আমি রান্নাঘরে চলে গিয়েছি। যেহেতু আমার কিছু নাস্তা পানি রেডি করতে হবে। ফার্স্টে আমি একটু সেমাই রান্না করেছি। একদম পোলাও সেমাই করেছি। যেহেতু বাসায় আসবে সবাই, যারা আসবে তাদেরকে সকালবেলা নাস্তা করবে সেমাইটা দিয়েই নাস্তা দিই। আর হচ্ছে নুডলস রান্না করেছিলাম। যেহেতু যারা মাংস কাটাকাটি করে তাদেরকেও তো নাস্তা দিতে হয়। এইজন্য আমি সেমাই আর নুডলসটা একটু বেশি করে রেখেছিলাম। নামাজের টাইম শুরু হওয়ার আগে আমাদের গরুটা ফার্ম থেকে নিয়ে আসছে। এতদিন তো ফার্মের মধ্যে ছিল, অনেক আগে যেহেতু গরুটা নিয়ে আসছিল। মাশাআল্লাহ আমাদের গরুটা ছিল এটা। আমি এগুলো যদিও শেয়ার করি না, তারপরেও একটু গ্লিম্পস নিলাম। আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গিয়েছে প্রতি বছরের মতো। এবারও আমি আমার বাসার ফার্স্ট মাংসটা, আমি বাসায় ফার্স্ট না, আসলে সবগুলো আমিই রান্না করি, বাট ফার্স্টে মাংসটা আমি এখন বসিয়ে দিব। যেহেতু এটা একটু আর্লি দিয়ে দিয়েছে, অল্প কিছু মাংস ৫-১০ কেজির মতো মাংস এটা আগে রান্না করব, যেটা সিংড়ির মাংস বলি আমরা। যত তাড়াতাড়ি সম্ভব এটা আগে রান্না করে ফেলি, যেহেতু এটার জন্য সবাই অপেক্ষা করে, যারা মাংস কাটতেছে তাদেরকেও খাওয়াইতে হবে। আমি এটা একটু আর্লি করে ফেলছি। আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লাস্টে মাঝখান দিয়ে একটু আমি কাঁচা পেঁপের চামড়া সহ গ্রাইন্ড করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার ১ ঘন্টার মধ্যে মাংস হয়ে গিয়েছিল। ১ ঘন্টা এই সময় লেগেছিল। আমি ১২টার মধ্যে রান্না করে ফেলেছিলাম মাংস।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার মাংস রেডি। কালারটাও অনেক সুন্দর এসেছে। সবার অনেক পছন্দ হয়েছিল। এটা আমার সেকেন্ড একটা রেসিপি, যেটা দিয়ে আমি আশেপাশে একটু দিব, পাঠাবো। ফার্স্টেরটা আমরা ঘরে যারা আছি সারাদিন ওটা খাই, যতক্ষণ পর্যন্ত যাই আর কি। আর এখানে নলা বসালাম অ্যাজ ইউজুয়াল, নর্মাল পানির মধ্যে দিয়ে সব মশলা দিয়ে নলাটা সারাদিন সেদ্ধ করব। যদি রাতের বেলা হয়ে যায় রাতে এটা সার্ভ করব। রাতে নলা আর কলিজা রান্না করেছি, সেটা ভিডিও করা সম্ভব হয় নাই, হয়ে ওঠে নাই, অনেক বিজি ছিলাম। নলা আর হচ্ছে আপনার গরুর মাংস কলিজা ভুনা দিয়ে গেস্টদেরকে খাওয়াইছি। বিকেলে রান্না বান্না শেষ করার পর একটা শরবত বানালাম, যেটা টক দই বসিয়েছিলাম আমি। তেমন একটা বসেও না, যেগুলো ছিল ফ্রিজে বের করা হয় নাই, যা বসছে অল্প, ওটা দিয়ে একটু পুদিনা আর হচ্ছে চাট মশলা মিক্সড করে একটু শরবত বানালাম। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাইতে অনেক রিফ্রেশ লাগছিল। এই ছিল আমার আজকের ব্যস্তময় দিন। অবশ্য একটু পর্যন্ত দিনের কথাই বললাম, রাতের বেলা তো গেস্ট আসছিল, সবকিছু মিলে একটা বিজিময় দিন গিয়েছে। আপনাদের কেমন গিয়েছে? নিশ্চয়ই সবারই বিজিময় দিন গিয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।